বাংলাদেশের জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি কামনায় প্রার্থনা সভা। পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর উদ্যোগে বিশ্ব সেবাশ্রয় সংঘ এবং বিশ্বমাতা মন্দিরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে এদিন অখণ্ড গীতা মহাযজ্ঞ, মহানাম সংকীর্তন এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনের ওপর যাতে অত্যাচার বন্ধ হয় তার জন্য এদিন প্রার্থনা করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোকের প্রতিটি পাঠের সঙ্গে যজ্ঞে আহুতি প্রদান করা হয়। এই যজ্ঞ বেদি নির্মাণের সময় কুরুক্ষেত্রের জ্যোতিষ্বরের মাটিও মিশিয়ে দেওয়া হয়। যজ্ঞবেদিতে ছিলেন 4 বেদের ব্রাহ্মণ। শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী নিজে অধৈর্য রূপে যজ্ঞ পরিচালনা করেন। শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী জানিয়েছেন, এই যজ্ঞের সামগ্রী নির্মাণ করা মানব জীবনের কল্যাণকারী বিভিন্ন দ্রব্য দিয়ে। এখানে সমিধ তৈরি করা হয়েছে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আখরোট, চন্দন গুঁড়ো, কিশমিশ, খেজুর, আমলকি, হরিতকি, বহেরা, ঢ্যাপ, ধান, জব, তিল, সর্ষে সহ বিভিন্ন হোম সামগ্রী দিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। যত্তচক্রে বিশম দেবী শক্তি গুণৈ। ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। আমরা প্রত্যেকবারই বিশ্ব সেবাশ্রম সংঘ 31 বছর হলো আমাদের এই অখণ্ড গীতা যজ্ঞ হয়, কিন্তু এবছর ব্যতিক্রম। বাংলাদেশের যে হিন্দু নিপীড়ন চলছে, আমাদের সনাতনের উপরে যেভাবে আঘাত আসছে, বা একজন নিরস্ত্র দুবাহু তোলা নাম ফেরিওয়ালা সেই সন্ন্যাসীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তার মুক্তি কামনায় আমরা যজ্ঞ করে তাকে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি অতি শীঘ্রই মুক্তি লাভ করেন। সনাতন ধর্মের যে আজকে কালো ছায়া মেঘ সেটা সরে যান, এই জন্য আমরা পরমেশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে আমরা দুহাত তুলে আজকে প্রার্থনা করছি। কয়েক হাজার মানুষ বসেছে। এই যে বেদিটা হয়েছে কুরুক্ষেত্রের যেখানে ঠাকুর বিশ্বরূপ দর্শন দিয়েছেন সেই মাটি এনে সরসজ্জায় ভীষ্ম ছিলেন, সেই মাটি দিয়েই বেদি হয়েছে। সাথে সাথে ওই যে বৃক্ষ দেখছেন, ওই বৃক্ষ যেখানে গীতা উনি বলেছিলেন বৃক্ষর নিচে, সেই বৃক্ষেরই চারা এখানে রাখা আছে। ঠিক 1 মাস আগে আদ্যাপীঠ থেকে প্রথম শৈলাচারী তার শান্তি নোবেল পুরস্কার সে পাওয়ার উপযুক্ত না বলে আমি তার শান্তি নোবেল কমিটিকে আমি আবেদন করেছিলাম যেন সেটা কেড়ে নেওয়া হয়। আবার 3 দিন আগে আমি গভর্নর হাউসে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়ে এসেছি। সেখানেও আমি সমস্ত ইউনিভার্সিটিকে আমরা বলেছি যে আপনারা সহমত হন। আর শুধু তাই নয়, বাংলাদেশকে কালকে যদি আমার চিন্ময় স্বামী যদি মুক্তি না পান, তাহলে সমস্ত বাংলাদেশ তথা আমাদের যত ভক্তবৃন্দ আছে তারা অরন্ধন করে প্রতিবাদ জানাবে। এই বার্তা আমরা আজকে দিচ্ছি।